ও বান্দা কবরের আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই। ও বান্দা কবরের মধ্যে যখন চলে যাইবা, ও বান্দা তোমার কবর হবে অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। ও বান্দা তোমার কবর হবে জাহান্নামের গর্ত। ও বান্দা তোমার কবর হবে অন্ধকার, যেই কবরের জানালা নাই, ঘর নাই, যেই কবরের দরজা নাই, জানালা নাই, লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি। ও বান্দা মাটি মাটি বলে চিৎকার করবা, তোমার চিৎকার কেউ শুনবে না রে বান্দা। ও বান্দা ওই কবরের মধ্যে যেতে হবে, কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ও বান্দা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আরে আজরাইল, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলার রূহ কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষদের রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও দেখো কে আছে। আর আজরাইল আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ কোনো মানুষ নাই, মাত্র 4 জন ফেরেশতা আছে, যে 4 জন ফেরেশতা আপনি আল্লাহ তাআলার একটা চেয়ার কুরসি, ওই চেয়ারটা ধরে রাখছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল যাও যাও এই 4 জনের রূহ কবজ করে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ, এই 4 জন আপনার চেয়ারটা ধরে রাখছে গো মালিক, এই 4 জনকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, না না, এই সুযোগ নাই, কারণ যারে রাখার কথা ছিল আমার মুহাম্মদ মুস্তাফা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমি আল্লাহ তাআলা রাখলাম না। যারে রাখার কথা ছিল তারেই যেহেতু রাখলাম না, তোমরাও থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ও আজরাইল যাও এই 4 জনের রূহ কবজ করে নিয়ে আসো। 4 জনের রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, আর কে আছে? বলবে, আমার ভাই আমার ভাই জিব্রাইল, আমার ভাই মিকাইল, ইসরাফিল আছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল যাও যাও ওই জিব্রাইলের রূহ আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো, ওই মিকাইলের রূহ আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল, তুমিও বাঁচার কোনো সুযোগ নাই। আজরাইল, তুমি নিজে তোমার রূহটা কবজ করো। হাদিসের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার দিবে, অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাম চিৎকার। আজরাইল বলবে, আল্লাহ, আমি কোনোদিন জানতাম না আমি নিজেই নিজের রূহটা কবজ করতে হবে। আল্লাহ, আমি কত মানুষের বুক খালি করলাম, কত মায়ের বুক খালি করলাম, কত মায়ের সন্তানটাকে আমি কেড়ে নিলাম, কত জনকে কত কষ্ট দিলাম। আয় আল্লাহ, আমি যদি জানতাম আমি আজরাইল নিজের রূহটা নিজে কবজ করতে হবে গো আল্লাহ, এত মানুষকে আমি আল্লাহ আমি আজরাইল কষ্ট দিতাম না গো আল্লাহ। ও রব, আজ আমি বুঝি আমি নিজেও নিজের রূহ কবজ করতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দারা,
তোমরা চাইলে ভালো কাজ করতে পারো, চাইলে খারাপ কাজটাও করতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, চাইলে তুমি ডানের দিকেও যাইতে পারো, চাইলে বামের দিকেও যাইতে পারো। ও বান্দা, তোমাকে গুনাহ করার স্বাধীনতাও আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো তাহলে দুনিয়ার মধ্যে ভালো কিছু করেছো, যদি নামাজ না পড়ো তাহলে গুনাহ করেছো। ও বান্দা, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে কেউ কিছু বলবে না। ও বান্দা, তুমি যদি নামাজ না পড়ো বান্দা, তাহলেও তোমাকে কেউ কিছু বলবে না। ও বান্দা, তুমি যদি রোজা রাখো তাহলে সওয়াব করেছো, যদি রোজা না রাখো তাহলেও তোমাকে কেউ কিছু বলবে না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যেই পুকুরের মাছ খাবে বেঈমানও সেই পুকুরের মাছ খাবে। আমি আল্লাহ তাআলা ভাগ করি নাই যে ইমানদারেরা এই পুকুরের মাছ খাবে, বেঈমানরা এই পুকুর থেকে মাছ খাইতে পারবে না। না না না, আমি আল্লাহ তাআলা এরকম কোনো নিজাম করি নাই। আমি আল্লাহ তাআলা যেই নিজাম করে দিয়েছি দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা একটা পুষ্কনি দিয়া বলছি, ও বান্দা, বেঈমানরাও খাও, ইমানদারেরাও খাও, যারা নামাজ পড়ো না তারাও খাও, যারা নামাজি তারাও খাও। ও বান্দা, নামাজি আর বেনামাজির মধ্যে কোনো তফাৎ নাই। বান্দারে, নামাজ না পড়েও তুমি যেই পুকুরের মাছ খাইবা, আমার যেই নামাজি বান্দা সে ওই পুকুরের মাছ খাবে। আমার যেই বান্দা যেই গাছের ফল খাবে, ইমানদারও সেই গাছের ফল খাবে। ও বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে ভাগ করে দেই নাই। বেঈমানরা যেই গাছ থেকে ফল খাবে, ইমানদাররা সেই গাছের ফল খাবে। ও বান্দারা, দুনিয়ার মধ্যে বেঈমান ইমানদার চিনার কোনো রাস্তা নাই। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ না পড়লেও তোমাকে কেউ কিছু বলবে না। আমি আজ জুব্বা পড়লাম, পাগড়ি পড়লাম, এই জুব্বা পাগড়ি যদি আমি না পড়ি আমাকে কেউ কিছু বলবে না, কারণ এইটা হচ্ছে আমার স্বাধীনতা। রব্বে কারীম বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যতই কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা ধরবো না রে বান্দা। কারণ এই দুনিয়া হলো পরীক্ষার হল। স্কুলের মধ্যে যখন ছোট বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায়, স্কুলের কিছু বলে না পরীক্ষার হলের মধ্যে, কারণ এইটা পরীক্ষার হল। তার যেইটা ইচ্ছা সেইটাই লিখবে, স্বাধীনতা। তাকে তার খাতা কলম দিয়ে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। ছাত্র ছাত্রী যেইটা ইচ্ছাই সেইটাই লিখবে, লেখার পর স্যার তার খাতা দেখে তাকে নাম্বার দিবে, ওই নাম্বার দেখে তাকে তার উপরের ক্লাসে উঠানো হবে। ঠিক তেমনি রব্বে কারীম বলেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা জানা দিছি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছি যে নামাজ পড়ো, নামাজ না পড়লে বান্দা তোমার গুনাহ হবে। ও বান্দা, রোজা রাখো, রোজা না রাখলে তোমার গুনাহ। ও বান্দা, তোমার উপর যদি কুরবানি ফরজ হয় তাহলে কুরবানি আদায় করো, না হয় গুনাহগার হবা বান্দা। ও বান্দা, তোমার উপর যদি হজ ফরজ হয় তাহলে হজ আদায় করো, আর যদি তুমি আদায় না করো বান্দা তুমি গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আমি জানা দিয়েছি বান্দা, তুমি চোখ দিয়ে যখন বেগানা নারীর দিকে তাকাইবা এটা হলো গুনাহ। ও বান্দা,
যেই মহিলার সাথে তোমার দেখা করা জায়েজ নাই ওই মহিলার সাথে তুমি কথা বলবা, ও বান্দা এটা গুনাহ আমি আল্লাহ তাআলা জানা দিছি। ও বান্দা আমি আল্লাহ তাআলা জানা দিছি, বান্দা নামাজ না পড়লে তোমার গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে। ও বান্দা নামাজকে তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে, রোজাকে তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। ও বান্দা তুমি কোনটা করবা, কোনটা করতা না, কোনটা করতে হবে, কোনটা না করলে চলবে আমি আল্লাহ তাআলা তোমাকে জানা দিছি বান্দা। তারপরও তুমি দুনিয়ার মধ্যে আজ নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না, আল্লাহ তাআলার নাফরমানি করো। আল্লাহ তাআলা দেখতেছেন, দেখার পরও বারবার বলছেন ও বান্দা গুনাহ করতেছো আমি আল্লাহ তাআলা দেখতেছি। বান্দা নামাজ ছেড়ে দিতেছো আমি আল্লাহ তাআলা দেখতেছি। বান্দা তুমি নাফরমানি করতেছো আমি আল্লাহ তাআলা তাকা তাকা দেখতেছি। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, বান্দা আয় আয় আয়। যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ও বান্দা দুনিয়াটা হলো তোমার জন্য পরীক্ষা। ও বান্দা তুমি যতই কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাকে ধরব না গো বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে লম্বা একটা হায়াত দিলাম। ও বান্দা তোমাকে আমি একটা হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে তুমি কি আমল করছো বান্দা? ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে গো বান্দা। ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা এই জমিনে পাঠানোর আগে বলেছিলাম বান্দা তোর হাত বানাইতেছি আমি আল্লাহ, তোর পাও বানাইলাম আমি আল্লাহ। ও বান্দা তোর জবান দিলাম আমি আল্লাহ। বান্দা তোরে মেধা দিলাম আমি আল্লাহ, তোকে কান দিলাম আমি আল্লাহ। আরে বান্দা তোর সব কিছুর মালিক আমি আল্লাহ। ও বান্দা আলাস্তু বিরাব্বিকুম, দুনিয়ায় গেলে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবানি। একসাথে গোটা বিশ্বের সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, এসেছে, চলতেছে, আসছে, সমস্ত মানুষ একসাথে জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা। ও রব আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের আল্লাহ। ও রব্বে কারিম, ও রব্বে কাবা, দুনিয়ার মধ্যে গেলে আপনার ইবাদত করব। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তোমাকে আমি আল্লাহ লম্বা একটা হায়াত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা হায়াত দিলাম রে বান্দা। এই হায়াতের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে কি করছো আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। ও বান্দা তুমি হিসাব না দিয়ে আজকে এই ময়দান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ আমি আল্লাহ তাআলা বলেছি বান্দা দুনিয়ার মধ্যে তুমি যতই কিছু করো সব কিছু তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে খিদার মাধ্যমে পরীক্ষা করব। ও বান্দা, তোমার রিজিক আছে, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক নিয়ে নেব, তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, তোমার সুস্থ আছো, আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ করে দেব, তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, শুধু তাই নয়, বিভিন্ন রকমে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব রে বান্দা। ও বান্দা, তুমি যদি পরীক্ষা পাস করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে দিলাম জান্নাত। ও বান্দা, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো, পরীক্ষা যদি পাস করতে না পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি জাহান্নাম। ও বান্দা, তুমি চাইলে জান্নাতের রাস্তার মধ্যেও তুমি থাকতে পারো বান্দা। ও বান্দা, চাইলে তুমি জাহান্নামের রাস্তার দিকেও যাইতে পারো, সবই তোমার স্বাধীনতা। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেইটা ইচ্ছাই ওইটাই করতে পারো, তবে সবই তোমার স্বাধীনতা। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই দিন আল্লাহ তাআলার কাছে কোনো ওজর দেখানো যাবে না। আল্লাহ তাআলার কাছে যদি কোনো স্ত্রী বলে, আয় আল্লাহ, আমি আমার স্বামীর কারণে দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারি নাই, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি ইবাদত করতে চাইছি, আমার স্বামী বড় খারাপ, আমি আমার স্বামীর কারণে ইবাদত করতে পারি না। কোন স্ত্রী যদি আল্লাহ তাআলার সামনে হাসরের দিন দাঁড়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি পর্দা করতে চাইছি, কিন্তু আমার স্বামী আমার পর্দা করতে দেয় নাই। কোন স্ত্রী যদি ডাক দিয়া কো, আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় নাই, রোজা রাখতে দেয় নাই, আল্লাহ বলবে, আরে আসিয়া দাঁড়া যাও, তোমার স্বামী ফেরাউন কি তোমাকে কষ্ট দেয় নাই? আসিয়া ডাক দেয়া বলবে, আমার স্বামী ফেরাউন ছিল এত বড় নিকৃষ্ট লোক যে নিজেই খোদা দাবি করত। আল্লাহ তাআলা বলবেন, ওরে দুনিয়ার জগতের মানুষ ডাকা দেখ, ওই আসিয়া এত স্বামী এত খারাপ হওয়ার পর আসিয়া নামাজ ছাড়ে নাই, আসিয়া রোজা ছাড়ে নাই, আসিয়া ইবাদত ছাড়ে নাই। আল্লাহ তাআলা আসিয়ারে দেখা দেয়া বলবে, দেখ আমার আসিয়া কিভাবে আমল করেছে। আল্লাহ তাআলার কাছে ওজর দেখানোর কোনো রাস্তা নাই। অনেক বান্দারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, দাঁড়া বলবে, আল্লাহ, আমার পাও নাই, আয় আল্লাহ, আমার হাত নাই, আমার জবান নাই, আল্লাহ আমি পঙ্গু, আয় আল্লাহ, আমি আমার অসুস্থ ছিল, এই জন্য আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা হাসরের দিন আইয়ুব আলাইহিস সালাম রে দাঁড়া করা দিবে, আইয়ুব দাঁড়া যাও। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়া বলবে, আল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত অসুস্থ আমি আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন, আমার মনে হয় এরকম অসুস্থ আর কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ডাকা দেখ আমার আইয়ুবের দিকে, ডাকা দেখ আমার আইয়ুবকে আমি আল্লাহ তাআলা এক ধরনের পোকা দিছি আইয়ুবের গায়ের মধ্যে। আমি আমার আইয়ুবের গায়ের মধ্যে পোকা দেওয়ার কারণে
আমার আইয়ুবের গায়ের মধ্যে যখন পোকা দিয়া দিলাম, পোকাগুলা আইয়ুবের হাত খায়, আইয়ুব শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পোকাগুলা আইয়ুব আলাইহিস সালামের পাও খায়, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পোকাগুলা আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলা খায়, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ইবাদত ছাড়ে না। আইয়ুব আলাইহিস সালামের যখন জিহ্বার মধ্যে পোকা ঢুকে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি পোকা দিলেন আর পোকারা আমার হাত খাইলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি গো আল্লাহ। পোকাগুলো আমার পাও খায়, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ। পোকাগুলো আমার শরীরের দেহ খায়, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি গো আল্লাহ। ও রব্বে কাবা, ও রব্বে মালিক, ও রব্বে কারিম, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ পোকাগুলো আমার জিহ্বাটা খায়। আয় আল্লাহ, আপনি আমার হাত কেড়ে নিয়েছেন, পাও কেড়ে নিয়েছেন, সব কেড়ে নেন গো আল্লাহ, কিন্তু আমার জিহ্বাটা কেড়ে নিয়েন না। ও রব্বে কাবা, ও রব্বে মালিক, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি, আপনার কোরআন তেলাওয়াত করি গো আল্লাহ। ও রব্বে কারিম, এই জিহ্বা দিয়ে আমি আপনার গুণগান গাই, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি, আপনাকে ডাকি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার সব নিয়ে নেন, কিন্তু জিহ্বাটা নিয়েন না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আইয়ুব কেমন ছিল চিন্তা করো রে দুনিয়ার উম্মত, তোমরা কেমন ওজর পেশ করবা। আমার আইয়ুবের মতো অসুস্থ তো কেউ হও নাই, আমার আইয়ুবের মতো অসুস্থ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাউকে করি নাই। যদি ওই দিন এমপি আর মন্ত্রীরাও দাঁড়ায় যায়, দাঁড়া বলবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি একটা জেলা চালাইছি, দুনিয়ার মধ্যে আমি একটা গ্রাম চালাইছি, দুনিয়ার মধ্যে আমি একটা ইউনিয়ন চালাইছি, দুনিয়ার মধ্যে আমি একটা দেশ চালাইছি। আল্লাহ বলবেন, না 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 রে বান্দা, ওই হাসরের দিন এরকম ওজর পেশ করার কোনো রাস্তা নাই। কারণ আমি আল্লাহ তাআলা সুলাইমানের ডাক দিয়া কুমরে, সুলাইমান দাঁড়া যাও। আল্লাহ তাআলার কাছে বলবে, সুলাইমান আলাইহিস সালাম, দুনিয়ার মধ্যে আপনি আমাকে একটা জেলা নয়, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, আপনি আমাকে গোটা বিশ্ব দিয়েছেন। আমি আল্লাহ তাআলার হুকুমে, সুলাইমান আলাইহিস সালাম বলবেন, আমি গোটা বিশ্বটা চালাইছি। আল্লাহ তাআলা বলবেন, আমার সুলাইমানের দিকে তাকা দেখ, আমার সুলাইমানকে আমি গোটা বিশ্ব দিলাম, আর আমার সুলাইমান গোটা বিশ্ব চালাইছে। তারপরেও আমার সুলাইমান নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দা, আল্লাহ তাআলার কাছে ওজর পেশ করার কোনো রাস্তা নাই। আজকে নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, ইবাদত করি না, আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করতেছি। আল্লাহ তাআলা বলেন, না না রে বান্দা, নাফরমানি করার কোনো সুযোগ নাই। ও বান্দা, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই।
ও বান্দা রোজা ছাড়ার কোনো সুযোগ নাই, ও বান্দা ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই, ও বান্দা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কোনো সুযোগ নাই। কারণ আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে জানাইছি, ও বান্দা তুমি মৃত্যুর পর তুমি কবরের মধ্যে আসতে হবে। ও বান্দা কবরের মধ্যে আসার পর ফেরেশতারা তোমার সামনে হাজির হয়ে যাবে, আর ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, তোমার পয়গম্বরের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। ও বান্দা এই পরিচয়গুলো যদি দিতে পারো তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। ও বান্দা তুমি যদি পরিচয় না দিতে পারো গো বান্দা, কবরের মধ্যে জাহান্নামের আযাব, সাপ বিচ্ছুর কামড়, ও বান্দা সহ্য করার ক্ষমতা তোমার নাই। ও বান্দা কবরের আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই। ও বান্দা কবরের মধ্যে যখন চলে যাইবা, ও বান্দা তোমার কবর হবে অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। ও বান্দা তোমার কবর হবে জাহান্নামের গর্ত, ও বান্দা তোমার কবর হবে অন্ধকার, যেই কবরের জানালা নাই, ঘর নাই, যেই কবরের দরজা নাই, জানালা নাই, লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি। ও বান্দা মাটি মাটি বলে চিৎকার করবা, তোমার চিৎকার কেউ শুনবে না রে বান্দা। ও বান্দা ওই কবরের মধ্যে যেতে হবে, কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ও বান্দা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আরে আজরাইল, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলার রূহ কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষদের রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও দেখো কে আছে। আর আজরাইল আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ কোনো মানুষ নাই, মাত্র 4 জন ফেরেশতা আছে, যে 4 জন ফেরেশতা আপনি আল্লাহ তাআলার একটা চেয়ার কুরসি, ওই চেয়ারটা ধরে রাখছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল যাও যাও এই 4 জনের রূহ কবজ করে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ, এই 4 জন আপনার চেয়ারটা ধরে রাখছে গো মালিক, এই 4 জনকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, না না এই সুযোগ নাই, কারণ যারে রাখার কথা ছিল আমার মুহাম্মদ মুস্তাফা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আমি আল্লাহ তাআলা রাখলাম না। যারে রাখার কথা ছিল তারেই যেহেতু রাখলাম না, তোমরাও থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ও আজরাইল যাও এই 4 জনের রূহ কবজ করে নিয়ে আসো। 4 জনের রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, আর কে আছে? বলবে, আমার ভাই আমার ভাই জিব্রাইল, আমার ভাই মিকাইল, ইসরাফিল আছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল যাও যাও ওই জিব্রাইলের রূহ আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো, ওই মিকাইলের রূহ আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল তুমিও বাঁচার কোনো সুযোগ নাই, আজরাইল তুমি নিজে তোমার রূহটা কবজ করো। হাদিসের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার দিবে,
অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাম চিৎকার। আজরাইল বলবে, আল্লাহ, আমি কোনোদিন জানতাম না আমি নিজেই নিজের রুহটা কবজ করতে হবে। আল্লাহ, আমি কত মানুষের বুক খালি করলাম, কত মায়ের বুক খালি করলাম, কত মায়ের সন্তানটাকে আমি কেড়ে নিলাম, কত জনকে কত কষ্ট দিলাম। আয় আল্লাহ, আমি যদি জানতাম আমি আজরাইল নিজের রুহটা নিজে কবজ করতে হবে গো আল্লাহ, এত মানুষকে আমি আজরাইল কষ্ট দিতাম না গো আল্লাহ। ও রব, আজ আমি বুঝি আমি নিজেও নিজের রূহ কবজ করতে হবে।